কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের মে মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আর এই মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাসের প্রথম দিন 1 মে, পয়লা মে, যেদিন শ্রমিক দিবস মে ডে, সেদিনই কিন্তু আমরা বুদ্ধ পূর্ণিমা পরিলক্ষিত করতে চলেছি। আবার 4 মে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকশনের রেজাল্ট আউট হতে দেখব, লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিধানসভা নির্বাচনের। আর আপনারা অবশ্যই শান্তি বজায় রাখবেন এবং গণতান্ত্রিক ক্ষেত্রে আপনাদের নিজেদের অভিমতকে ব্যক্ত করতে যেন ভুলবেন না। একই সাথে আমরা বলবো যে দেখুন, এই মাসটিতে আমরা বুদ্ধ পূর্ণিমার পাশাপাশি কিন্তু পরিলক্ষিত করব অপরা এবং পদ্মিনী একাদশীও, গুরুত্বপূর্ণ দুটি একাদশী। ইসলাম দরদি ভাই বোনেদের জন্য এ মাসে কিন্তু ঈদুজ্জোহা বা বকরি ঈদও আমরা পরিলক্ষিত করতে চলেছি। অগ্রিম শুভেচ্ছা বার্তা রইল আপনাদের জন্য। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সূর্য এবং বুধের ক্ষেত্রে যে বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করছি এবং শুক্রের মালব্যীয় নামক রাজযোগ পরিলক্ষিত করব। পরাক্রমের ভাবে কিন্তু মঙ্গল স্বগৃহে গোচর করতে চলেছে এবং শনির নক্ষত্রগত গোচর। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে, পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে মঙ্গল শনির সংযোগ, বুধাদিত্য যোগ, পরাক্রমের ভাবে শুক্রের মালব্য যোগ আপনাদের ক্ষেত্রে সুখভাবে। গুরু বৃহস্পতি ত্রিকোণভাবে গোচর করছে, কেতু আপনাদের পার্টনারশিপের হাউসে। এখানে কিন্তু আমি জ্যোতিষতাত্ত্বিকভাবে খুব সহজ সরল ভাষায় জানাবো যে আপনাদের ক্ষেত্রে মাসটি ঠিক কেমন কাটবে। কোনো জটিল আলোচনা, কোনো জ্যোতিষতাত্ত্বিক পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা এখানে করব না, আলোচনার গভীরে প্রবেশ করব না। তার কারণ কি? তার কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি 30 থেকে 35 মিনিটের বেশ বড় ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। সেখানে কিন্তু আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগত 90টি দিন, অর্থাৎ মে মাস, জুন মাস, জুলাই মাস ঠিক কেমন কাটবে 3টি মাসের ভিডিও একটি ভিডিওতে আপলোড করেছি আমরা। আর সেখানে সম্পূর্ণ জ্যোতিষতাত্ত্বিক ট্রানজিট এর নক্ষত্র এবং প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে আমরা আলোচনা করেছি, প্রতিটা হাউস ধরে ধরে আমরা আলোচনা করেছি। আপনারা সেখানে গিয়ে শুনে নিতে পারেন। এখানে আমরা খুবই সহজ সরল ভাষায় আলোচনা করব। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এ মাসে সম্পাদিত হবে সেটি মঙ্গলকে নিয়ে বলবো। তার কারণ মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্থ হন না। আপনাদের রাশির মালিকের সাথে যে মঙ্গলের সম্পর্ক অত্যন্ত শুভ এমনটিও নয়, কিন্তু মঙ্গল আপনাদের পরাক্রমেশ, অর্থাৎ তিনি আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবের কিন্তু তিনি মালিক। এই মঙ্গলই কিন্তু আপনাদের কর্মসংস্থানের মালিক, আপনাদের কর্মক্ষেত্রের মালিক, কেরিয়ারের হাউসের লর্ড। আর সেই মঙ্গল প্রায় 14-15 মাস পর আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবেন। দুর্দান্ত একটি সংযোগ রেবতী অশ্বিনী নক্ষত্রে, যার ফলস্বরূপ 11 মে, 11 মে থেকে 21 জুন আপনাদের সাহস, আপনাদের পরাক্রম এগুলি কিন্তু 100% বৃদ্ধি পেতে চলেছে। 11 মে থেকে 21 জুন এ সময় ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য সময় সুযোগ ভালো। আর 11 মের পর থেকে 21 জুন যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ করছেন, স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআর, বা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে কিন্তু 11 মের পর আপনাদের মধ্যে যারা যোগ্য কর্মচারী আছেন তাদের কিন্তু প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগও আমরা পরিলক্ষিত করছি। কর্মক্ষেত্রে আপনার মধ্যে একটা কনফিডেন্স, একটা নতুন করে ঊর্জা, উইল পাওয়ার আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন। 11 মের পর থেকে সময় সুযোগের সদ্ব্যবহার আশা করি আপনারা নিশ্চিতভাবে করবেন।
একই সাথে কিন্তু 14 মে পর্যন্ত 14 মে পর্যন্ত লাক্সারি কোনো আইটেম ক্রয় করার যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। অনেক কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বিগত প্রায় 10-15 দিনের মধ্যে হয়তো কোনো লাক্সারি আইটেম ক্রয় করেছেন, না হলে মে মাসের 14-15 তারিখের মধ্যে লাক্সারি বা দামি কোনো বস্তু সামগ্রীর আপনারা কিন্তু বাইক করতেই পারেন। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এর মধ্যে কোনো না কোনো কিছু প্রাপ্তির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে বিশেষ করে 14 মের আগে মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের কর্মের উন্নতির যোগ, এগুলিও আমরা যেমন পরিলক্ষিত করব। যারা রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো রিকভারির পথ আমরা প্রাপ্তি করতে চলেছি 14 মের আগে। আর বিশেষ করে 14 মের আগে পর্যন্ত সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, বিরোধী পক্ষে যারা আছেন এবং যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্য স্পেসিফিক ওয়েতে সময় সুযোগ দুর্দান্ত। আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল, আপনাদের কনফিডেন্স, আপনাদের রেপুটেশন, আপনাদের ক্রেডিবিলিটি, এই সমস্ত ক্ষেত্রেই নিজেদেরকে আপনারা এনহ্যান্সড ফিল করতে চলেছেন এবং এর কারণে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধিও আমরা পরিলক্ষিত করবেন। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট, গুরু বৃহস্পতির কৃপায় আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু আয় ইনকাম বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে। আর এ সময় আয় ইনকামের নতুন পথও আপনাদের সামনে কিন্তু খুলে যেতে পারে। আবার এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা পরিলক্ষিত করতে পারেন বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ। ভাগ্যও কিন্তু এ সময় আপনাদের বেশ সঙ্গ প্রদান করতে চলেছে। তবে বিশেষ করে ভাগ্যের তরফ থেকে মাসের ফার্স্ট হাফে আপনারা অত্যন্ত সমর্থন কিন্তু প্রাপ্তি করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। যে কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় জয়যুক্ত হওয়ার চান্স কিন্তু প্রবল। যারা সরকারি চাকরি করতে চান এবং আপনাদের জন্মছকে বর্তমানে যাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশায় সূর্য চলছে এবং সূর্য আপনার ন্যাটাল চার্টে ভালো পজিশনে আছে, এ সময় কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির যোগও প্রবল আকারে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। 11 মের পর পুনরায় কিন্তু আপনাদের অর্থ সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। পরিবারের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ বাড়বে। তবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে 14 তারিখের আগে তো আমি বললাম, 14-15 তারিখের পর কিন্তু ঠিক উল্টো, মায়ের তরফ থেকে আপনারা একটু মনোকষ্ট পেতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, মায়ের কর্মের অবনতি হতে পারে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবেন ঠিক আছে, কিন্তু করলে 14 মের আগে করুন, 14 মের পরে যেন করবেন না। আবার যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতামন্ত্রী, এমএলএ, এমপি আপনারা যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসের সেকেন্ড হাফটা অতটা ভালো নয়, ফার্স্ট হাফটা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে বেটার থাকতে চলেছে। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে ট্রেডিং করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন, অবশ্যই আপনারা লাভান্বিত হবেন। আর এ সময় বিশেষ করে আপনাদের মধ্যে আমরা যেটা দেখব, অনেকের ক্ষেত্রেই কিন্তু ইলিউশন কাজ করতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচল আপনাদের মধ্যে অনেকের মধ্যেই কিন্তু কাজ করতে পারে। একটু নজর রাখুন। রোম্যান্টিক মুডে থাকবেন, যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমন ঘটতেই পারে। মাসের সেকেন্ড হাফে আপনাদের মধ্যে অনেকেই লাভ ম্যারেজের যোগ পরিলক্ষিত হবে। আর যারা বিশেষ করে যে স্বামী স্ত্রী আছেন, অলরেডি ম্যারিড, তাদের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে অহেতুক কলহের মাত্রা যেন বৃদ্ধি করবেন না। বিজনেসম্যানদের অত্যন্ত সচেতনতা, সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ পেতে পারেন। হায়ার স্টাডিজে সকল প্রকার বাধা বিপত্তিও আপনাদের ক্ষেত্রে কিন্তু কেটে যেতে পারে। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখব যে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। এ বিষয়ে আপনারা অবশ্যই একটু নজর প্রদান করবার চেষ্টা করুন। আর 11 মের পর আপনাদের রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু সাবধান থাকতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও 11 মের পর আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা কি? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। 1433 বঙ্গাব্দের কিন্তু রাজাকে গুরু বৃহস্পতি, তিনি অতিচারী।
আর মন্ত্রী হচ্ছেন মঙ্গল। আবার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী রাজা সূর্য, মন্ত্রী মঙ্গল। তাহলে এই আপনাদেরকে অবশ্যই, যেহেতু আপনারা শনি, রাহু বা কেতুর নাম্বারে জন্মেছেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা বেটার বলে মনে করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা প্রত্যেক দিন 24 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন। হিজড়া দেখতে পেলে তাদেরকে কিছু সেবা দিন। এছাড়া 5 বছরের নিচে কোনো বাচ্চা কন্যা সন্তানকে একটা গ্রিন কালারের ফ্রক কিন্তু আপনারা দান করতেই পারেন। শুক্রবার করে স্নানের জলে 1 চিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। রেগুলার পারফিউম, বডি স্প্রে, আতর বা ইত্যার ইউজ করুন। পিঁপড়েদেরকে যেন মারবেন না, বাড়ির কোনো অংশে যেন ঝুল জমতে দেবেন না। শনি মহারাজ তো আপনাদের রাশির মালিক, তিনি তো আপনাদের রাশিধিপতি, আপনাদের লগ্নাধিপতি। আর তিনি যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের মালিক হন, তিনি তো কর্মফলদাতা। কর্ম করলে তবে তিনি কর্মের ফল দেন। কর্মাণ্যেবাধিকার ইস্তেমা ফলেষু কদাচনা। এবার দেখুন, আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে, জন্মছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন। লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বৈদিক জ্যোতিষ, ভৃগুনন্দী, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যাকে একসাথে কম্বাইন করিয়ে এখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রতিকার প্রদান করা হয়। ওই 50-60 হাজার 1 লাখ টাকা দামের কোনো জেমস্টোন, পাথর, শিকড় বাকড়, রুদ্রাক্ষ বা তাবিজ কবচ কিন্তু দেওয়া হয় না। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, প্ল্যানেটসদের যে ফ্রিকোয়েন্সি ম্যাচিং আছে, এছাড়াও কিন্তু কিছু কালার থেরাপি, কিছু সুইচ ওয়ার্ড, লুপ্ত গুপ্তবিদ্যার মাধ্যমে আমরা আপনাদের জীবনকে মহিমান্বিত করতে পারি। এর জন্য এনি টাইম আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।